আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. শ্রদ্ধেয় সুধী মণ্ডলী, দূরেও কাছে, দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন সকলকে যথাযোগ্য ভক্তি ও শ্রদ্ধা জ্ঞাপন করছে। আমি সর্বপ্রথম আমার মহান মুর্শিদ কেবলা, যিনি খানকায়ে মোজাদ্দেদিয়া পূর্ব কাঁঠালিয়া দরবার শরীফের মাশায়েখ, কামিল মোকাম্মল মুর্শিদ এবং এই জামানার তিনি একজন মুজাদ্দিদ, আমি আমার মুর্শিদের যথাযোগ্য ভক্তি, শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করে আমি আপনাদের সম্মুখে দুটো একটা কথা আলোকপাত করার জন্য আমি উপস্থিত হয়েছি। আজকের কয়েকদিন ধরে ইউটিউবের পর্দায় আমি দেখতে পাচ্ছি একদল ওলামা হযরত তাদের আসল উক্তি পীর এবং মাশায়েখ সংক্রান্ত বিষয়ে, যে পীর মাশায়েখ এদের কোনো গুরুত্ব নেই, পীর এবং মাশায়েখদের ছত্রছায়াতে যদি কেউ জীবন যাপন করে, ওদের কথা যে তাকে মুশরিক হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি এবং তারা বেঈমান হয়ে মরবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বাতিল কথা, ভ্রান্ত মতবাদ থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করুন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আমি গতকাল শুনছিলাম, আমাকে একজন মাস্টার মশাই উনি বলছিলেন যে মাওলানা সাহেব, আপনাকে একটা কথা বলবো। আমি বললাম হ্যাঁ বলুন, অসুবিধা নেই। বলছেন আমাকে কেউ বলেছেন, অনেক জায়গা থেকে এরকম আমার বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছ থেকে এই কথাগুলো ভেসে আসছে। আমাকে অনেকবার তারা হেনস্থা করার চেষ্টা করেছে যে মাস্টার, শুনছি তুমি বায়াত হয়েছে। তাই বললাম হ্যাঁ বায়াত হয়েছে। তো দেখো ঠিকঠাক জায়গা দেখে বায়াত হয়েছে তো, মানুষ ঠিক আছে তো।
তো মাস্টারমশাই বলছেন যে হ্যাঁ ঠিক আছে, আমি যতটুকু বুঝেছি, আমি তো ওই বিষয়ের তো বিশেষজ্ঞ নয়, আমি একজন জেনারেল টিচার, তো যতটুকু বুঝেছি আমি জেনে বুঝেই বায়াত হয়েছি, অসুবিধা নেই। আমার কলবের অনুভূতি আছে, অল্প হলেও আমি বুঝতে পারি আল্লাহ আমাকে বোঝান। আমি সেই পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে আজকের একটা কথা বলতে আমি বাধ্য হব। আল্লাহ তাআলার নাম স্মরণ করার ক্ষেত্রে এদের এত বেশি অ্যালার্জি ভাবা যায় না, কষ্ট হয়। হে মহান মাবুদ, আপনার নাম জপমালা, আপনার নাম ডাকা, আপনাকে কাছে পাওয়ার জন্য আমরা যে আপনার স্মরণে থাকি, আপনার নাম আল্লাহ, আপনি রহমানুর রহিম, এই পবিত্রতম ইসমে জাতি নাম আপনার আল্লাহ, এই আল্লাহ শব্দটুকু আমরা দিনে রাতে অসংখ্যবার জপমালা করি, যার জন্য এক শ্রেণীর মানুষ তারা আমাদেরকে দেখতে পায় না, তারা আমাদের সম্পর্কে খারাপ ধারণা, বিদ্বেষ মনোভাব রাখে। অন্ততপক্ষে আমি তাদেরকে বলবো, আপনাদের হৃদয়টাকে প্রশস্ত করুন, কারণ আল্লাহ তাআলা তার পবিত্রতম নাম ডাকা, তার স্মরণে থাকার কথা বলেছেন। এখন এ যুগে বেশ কিছু ওলামা হযরত তারা বলে বেড়াচ্ছেন টেলিভিশনের পর্দায়, ইউটিউবে, বক্তব্যে, বিভিন্ন মঞ্চে আলাপ আলোচনা তাদের এটাই যে আল্লাহ আল্লাহ এই জিকির করা যাবে না। আমি তাদেরকে পবিত্র কোরআনুল হাকিমে অসংখ্যবার অনেক জায়গায় আল্লাহর নাম জপমালা করার জন্য আল্লাহ স্বয়ং বলেছেন। আল্লাহ এ শব্দ উচ্চারণ করা, আল্লাহর জিকির আজগার করা কোরআন হাদিসে আছে কিনা আমি অধম নালায়েক দুটো একটা কথা আপনাদের কাছে পরিবেশন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন উযকুরুল্লাহা যিকরান কাসীরা। দেখুন, আল্লাহ নামের যে জিকির, আল্লাহ নামের স্মরণ, আল্লাহ শব্দটাকে স্মরণ করার জন্য, জিকির করার জন্য আল্লাহ আদেশ দিচ্ছেন, বলছেন যিকরান কাসীরা, খুব বেশি বেশি অত্যাধিক পরিমাণে এই আল্লাহর নামটাকে তোমরা জপমালা করো, আল্লাহর নামটাকে তোমরা জপো। তাহলে আল্লাহর স্মরণ, আল্লাহ শব্দ স্মরণ করার ক্ষেত্রে কোরআন বলেছে। তাহলে আমরা বুঝতে পারছি কোরআন আয়াত দ্বারা, এই আয়াত দ্বারা আমরা এটাই বুঝেছি যে আল্লাহ নাম আমাদের স্মরণ করতে হয়, এখানে অসুবিধার কোনো কারণ নেই। তারপরে হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিহা নামক যে 6খানা হাদিস আছে, এই হাদিসের মধ্যে মুসলিম শরীফের হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, লা তাকুমুস সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বড় মূল্যবান কথা, এ ওলামা হযরতরা, এই যুগের এই শিক্ষিত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষেরা আজকের সোশ্যাল মিডিয়াতে এত কিছু প্রচার হওয়ার মধ্য দিয়েও তারা কিন্তু বুঝতে চাচ্ছে না। বই পত্র বহু আছে, সেদিকে কিন্তু এরা কেউ কর্ণপাত করতে চাচ্ছে না। আজকের সোশ্যাল মিডিয়াতে ধরা পড়ছে যে আল্লাহর নাম জিকির করা যাবে না। আমি তাদেরকে অনুরোধ রাখবো, আপনারা এই আয়াতগুলো কি করবেন, এই হাদিস মালাগুলি আপনারা কোথায় ঠেকাবেন? যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
লা তাকুমু সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহু আল্লাহ। ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে আল্লাহ কিয়ামত দেবেন না, দুনিয়া ফানা হয়ে যাবে না, ধ্বংস হবে না, লয় হবে না, কিয়ামত হবে না। একজন ব্যক্তি যদি আল্লাহ আল্লাহ বলা থাকেন, একজন ব্যক্তি যদি আল্লাহর একজন বান্দা যদি আল্লাহ আল্লাহ বলা, এই জিকির করা বান্দা যদি থাকে, তো আল্লাহ তাআলা এই পৃথিবীকে ধ্বংস করবেন না, কিয়ামত করবেন না, শেষ করবেন না। তাহলে আল্লাহ নবীর হাদিস দ্বারা পাওয়া যায় আল্লাহ আল্লাহ এই জিকির করার কথা আল্লাহর নবী তো বলেছেন। এই নাম জপমালা যারা করবে, এই নাম স্মরণ যারা করবে, এই আল্লাহ আল্লাহ জিকির যারা করবে, তারা সঞ্জীবিত থাকলে, তারা দুনিয়াতে বেঁচে থাকলে আল্লাহ তাআলা পৃথিবীকে রেখে দেবেন, পৃথিবীকে শেষ করবেন না, ধ্বংস করবেন না, এই পৃথিবীও বেঁচে থাকবে। দ্বিতীয় কথা আরেকটা বলি, আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ এখানেও সেই একই কথা বলছেন, আল্লাহর নাম তারা স্মরণ করবে দাঁড়িয়ে, বসে, শুয়ে, বিভিন্ন অবস্থায়। তাহলে আল্লাহর নাম স্মরণ করার জন্য দাঁড়িয়ে, বসে, শুয়ে কি জপমালা করবে, সেই আল্লাহর নামের কথাও বলেছেন। তথাপিও এদের ব্রেন, এদের স্মৃতিশক্তি, এদের মেজাজ, এদের চিন্তা ভাবনা, কোনো কিছুতে কোনো রদ বদল আসে না কেন আমিও ভেবে উঠতে পারি না। দেখুন, আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, পাটাকে উঁচু করে, গোড়ালি উঁচু করে যদি মনে করি আমি অমুকের থেকে বড় হবে না, এই জমিনে মাটিতে আপনার পা সমানভাবে, সমতল ভাবে ফেলতে হবে। আর আপনাকে মেপে দেখবো, যদি আপনি সেই মাপের মধ্যে বড় হন তাহলে আপনি বড়, উচ্চতায় বড়। আর এই গোড়ালি উঁচু করে, পায়ের পিছন দিকটা উঁচু করে, পায়ের সামনের দিকে ভর দিয়ে আপনি কতক্ষণ দাঁড়াবেন? দাঁড়াতে পারবেন না, অচিরেই পড়ে যাবেন। মানুষ তো পাছে বুঝতে পারবে যে ব্যক্তিটা জোর করে উঁচু হতে যাচ্ছে, বড় হতে চাচ্ছে, এটা তো ঠিক নয়। আমি অনুরোধ রাখবো, কেন এ পথে যাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর একখান হাদিস, পৃথিবী বিখ্যাত সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন লা তাকুমু সাআতু হাত্তা লা ইকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। দেখুন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম জলিল কদর সাহাবী, তিনিও পরিষ্কার ভাবে এই কথাটা এখানে বলেছেন, ততদিন পর্যন্ত এই পৃথিবীর জমিনে কিয়ামত ঘনিয়ে আসবে না, কিয়ামত হবে না। আল্লাহর জমিনে একজন ব্যক্তি যদি আল্লাহ আল্লাহ এই শব্দ উচ্চারণ করে, আল্লাহ আল্লাহ জিকির আজগার করে, আল্লাহর স্মরণকারী ব্যক্তি যদি দুনিয়ার ভিতরে থাকে, একজন ব্যক্তি হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে বাকি রেখে দেবেন, এই পৃথিবী অবশিষ্ট থাকবে, এই পৃথিবী কোনোদিন ধ্বংস হবে না। তাই আমি আপনাদেরকে হাত জোড়ো করে, করজোড়ে আবেদন রাখবো, ভাই আমার সরে আসুন, এভাবে সমাজটাকে বিভ্রান্তি সৃষ্টি করবেন না, সমাজটাকে খারাপ একটা রাস্তায় আপনি নিয়ে যাবেন না। আপনারা এই চিন্তা ভাবনা থেকে দূরে আসুন, আপনাদের চিন্তা ভাবনা স্বচ্ছ হোক, এটা আমরা চাইব। আল্লাহ তাআলা তার এই নিজামিয়াত, আল্লাহ তাআলা তিনি এই পৃথিবীকে সঞ্জীবিত রাখার জন্য এই পৃথিবীর পদ্ধতি কিভাবে চলবে, কি হবে না হবে, সে দিকটা তিনি বিজ্ঞ ব্যক্তিদের কাছে আমি আবার বলছি, ইলহামের মাধ্যমেও জানিয়ে দেন। নবীদের কাছে আসতো সত্যবাণী, নবুয়াতের মালা, ওহী আসতো আম্বিয়া আলাইহিস সালামদের কাছে। আর আল্লাহ নবী ছাড়া যে সমস্ত মুমিন, পরেজগার, মুত্তাকিন বান্দারা দুনিয়ার বুকে থাকবেন, আল্লাহ তাআলা তাদের কাছে ইলকা দেবেন, ইলহাম দেবেন। সেই ইলহামের মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবীর নিজামিয়া,
এ পৃথিবীর ভালো মন্দ অনেক কিছু তাদেরকে ওয়াকিবহাল করেন। আমি আপনাদেরকে অনুরোধ রেখে বলবো, এভাবে বিভ্রান্তি সৃষ্টি করবেন না যে আল্লাহ আল্লাহ জিকির করা যাবে না। আপনি কোথায় পেলেন? আপনার জ্ঞান বিবেক বুদ্ধি দৈর্ঘ্য প্রস্তটা কত? আপনি বলবেন আপনি কি আমার থেকে বড়? নাউজুবিল্লাহ, আমি সে কথা বলতে চাচ্ছি না। একদিকে সমস্ত জাহিরি আলেম, আর একদিকে জাহিরি এবং বাতিন ইলমে মারিফাত পন্থী আলেম, দুটোকে যদি এক করা হয় আসমান জমিনের থেকে বেশি ফারাক হয়ে যাবে। যারা আজকে আল্লাহকে জানতে চায়, বুঝতে চায়, আল্লাহ সংক্রান্ত বিষয়ে যাদের ধ্যান ধারণা আছে, তারা তো বলেছেন আল্লাহ আল্লাহ জিকির করো। মাওলানা সাহেব, আজকে বলতে গেলে খুব খারাপ লাগে, অধিকাংশ ওলামায়ে হযরত তারা বোঝেন না, তারা বুঝতে চান না, তারা এ পথে যেতে চান না, ইলমে তাসাউফটা কি এই বিষয়ে জানতে চান না। আমি অনুরোধ রাখবো ওলামা হযরতদের কাছে যে আপনার ইলমে তাসাউফ সংক্রান্ত বিষয়ে একটু অ্যালার্ট হন। দেখবেন এখানে অনেক মুক্তি আছে, দেখবেন এখানে আসল জায়গা আছে। যে একদল ওলামারা, বিশেষ করে বাংলাদেশ থেকে একদল ওলামা যারা আজকের আল্লাহ আল্লাহ জিকিরের কথা মনে প্রাণে তারা বিশ্বাস করে না, তাদের মধ্যে একজন আলেম বলেছেন যে কলব হলো মাথায়, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বক্ষ মোবারকের দিকে ইঙ্গিত করে ইশারা করে আল্লাহর নবী বলেছেন কলব হলো এখানে। তাহলে আল্লাহর নবী বলছেন কলব এই জায়গাটা হলো বক্ষে, বুকের মধ্যে কলব থাকে। আর তুমি কেমন আলেম হলে তুমি বললে এই কলবটা থাকে মস্তকে, মাথায়। তাহলে আপনাদের মতো এই আলেমরা যদি আজকে সমাজে কথাগুলো বলে আল্লাহ আল্লাহ জিকির করা যাবে না, তাহলে আপনাদের স্থান কোথায় হবে? সমাজ আপনাদের কিভাবে দূরে ছুঁড়ে ফেলবে সেটা আমি সমাজের কাছে বিচার দিলাম। সমাজ সেটা বুঝবে যে আপনারা স্বচ্ছতার পথে আছেন কিনা, আপনারা ন্যায়ের পথে আছেন কিনা। আপনারা ওলি আল্লাহদেরকে ইনকার করেন, যাদের মধ্য দিয়ে, যাদের মাধ্যম দিয়ে আজ তাম পৃথিবীতে ইসলামের প্রচার প্রসার ঘটেছে। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সমস্ত এলাকায় ইসলামের প্রচার প্রসারের যে দিকটা ছড়িয়েছে ছিটিয়েছে সমস্ত আল্লাহর ওলিদের দ্বারা, সেই আল্লাহর ওলিদেরকে আপনি অস্বীকার করছেন। তারা ইলহাম প্রাপ্ত, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর ভালো মন্দ এই শুভ সংবাদ দান করেন। মাওলানা সাহেব, ভুলে গেলে চলবে না, এদিকে একটু ভাবুন। আপনি তো বড় পীর সাহেবের বিরোধী কথা বললেন, আপনি তো খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহির বিরোধী কথা বললেন, কিন্তু পাছে পক্ষান্তরে ওই বড় পীর সাহেব, ওই খাজা সাহেবকে না মেনে আপনি চলতে পারেন না। এরকম বহু গল্পগুজব আপনাদের আছে। আমি আপনাদের কাছে অনুনয় বিনয় করব, হাত জোড়ে করে বলবো, ওলি আল্লাহদের বিরুদ্ধে কোনো তহমত ছড়াবেন না। ওলি আল্লাহদের বিরুদ্ধে কোনো কথা, কোনো মতবাদ, কোনো লেকচার, কোনো বক্তব্য, কোনো জলসা জুলুস করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এবং ওলি আল্লাহদের সান্নিধ্যে জীবন যাপন করার শক্তি বা তৌফিক এনায়েত দান করুন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।